وفي أنفسكم أفلا تبصرون আল্লাহ বলেন বান্দা আল্লাহকে চিনার জন্য দূরে যাওয়া লাগে না, তুমি নিজেকে নিয়ে একটু চিন্তা করো। আমার হাতটা কে দিল, আমার কপালটা এত সুন্দর করে কে বানাইলো, নাকটাকে এত সুন্দর করে কে বানাইলো, পাটা এত সুন্দর করে কে বানাইলো। যিনি বানাইছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, তিনি আমার মালিক। ওই মালিকের গোলামি কর। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক আল্লাহর বান্দা আলেম এসেছেন। আলেম আসার পর বাদশাহ হারুনুর রশিদ এত ক্ষমতাধর, এত ক্ষমতাওয়ালা বাদশাহ হারুনুর রশিদ বললেন ওর জন্য, হুজুরের জন্য একটা গ্লাস পানি আনেন। হুজুরে বার এক গ্লাস পানি নিলেন। পানি নেওয়ার উপর হুজুর ডাক দিয়ে বলেন, বাদশাহ একটা মিনিট, বলেন তো বাদশাহ, পৃথিবীতে একটা গ্লাস মাত্র পানি, আর কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, শুধু একটা গ্লাস পানি আমার হাতে আছে, আর কোনো জায়গায় পানি নাই। বাদশাহ আপনার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, পানি পৃথিবীর আর কোথাও তালাশ করে পাবেন না, এই এক গ্লাস পানি ছাড়া কত টাকা দিয়া আপনি পানিটা ক্রয় করবেন? বাদশাহ বলেন, আমার রাষ্ট্রের অর্ধেকটা বিক্রি করে হলেও এই পানি আমি ক্রয় করব। সুবহানাল্লাহ কইলেন না? রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে দিব, আমি পানি পান করব, কারণ এই পানি ছাড়া আমি বাঁচবো না। পানির অপর নাম জীবন। এবার আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলে, ও বাদশাহ, এবার একটু চিন্তা করেন, আপনি পানি পান করলেন, হঠাৎ করে আল্লাহর একটা কুদরত, পানি পান করার পরে আপনার পেশাব আটকে গেছে, পেশাব হয় না। এমন রোগ হয় কি হয় না? পেশাব আটকে গেছে। ভাই, কত রোগী যে আল্লাহ দেখায়, কত আল্লাহ তাআলা কত কুদরত দেখায়, কত ধরনের রোগ দেখা যায়। পেশাব আটকে গেছে, এটাও একটা রোগ। ও বাদশা, একটু জবাব দেন, আপনার এই পেশাব আটকে গেছে, এই পেশাব আপনার চালু করার জন্য পৃথিবীতে মাত্র একজন ডাক্তার আছে, আর কেউ নাই। ওই ডাক্তারের কাছে আপনি কত টাকা ভিজিট দিয়া, কত টাকা দিয়ে আপনি ডাক্তারকে দেখাবেন? বাদশা বলেন, যদি আমি আর কোনো ডাক্তার না পাই, সে যদি আমার রাষ্ট্রের অর্ধেকটাও চায়, অর্ধেকটা দিয়া হলেও আমি আমার এই চিকিৎসা করাবো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुत नकरा हो फर जिंदजान। সুস্থ রাখেন যিনি, তিনি কি? পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক, রাস্তায় গাড়ি চলতেছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দার চোখের উপরের এই যে পাতাটা আল্লাহর বান্দা হারায় ফেলছে, এই পাতাটা নাই। পাতাটা যখন হারাইয়া ফেলছে, ভাই, বহুদিন চিকিৎসা করার উপর আল্লাহর বান্দা কিছুটা সুস্থ হয়েছেন। এবার সুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখেন, কিছুক্ষণ পর পরই চক্ষুটা অন্ধকার হয়ে যায়, কিছুই দেখতে পায় না। ডাক্তারের কাছে দৌড়াইয়া আবার হাজির। ও ডাক্তার, চিকিৎসা কি করলেন? চোখ তো কিছুক্ষণ পরে পরে অন্ধকার হয়ে যায়।
ডাক্তার ডাক দিয়ে বলে, বাবা একটা কাজ করো, তুমি কিছুক্ষণ পরে পরে তুমি চোখে একটু পানি দিবা, তাহলে চোখটা পরিষ্কার হয়ে যাবে। চোখে তোমার ময়লা ঢুকে যায়, এই জন্য তোমার চোখটা ময়লা হয়ে যায়, চোখ অন্ধকার হয়ে যায়। চোখে পানি দিবা, চোখ পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাইবা। এই কথা শোনার পর আল্লাহর বান্দা কথা অনুযায়ী পানি দেয়। পানি দিতে দিতে এমন হয়েছে, পানির সাথে স্কিনের সাথে সম্পর্ক এমন হইতে হইতে একটা পর্যায়ে পানি স্কিনকে কিন্তু জ্বালাইয়া দেয়, পুরাইয়া দেয়। আল্লাহর বান্দা পানি বারবার দিতে দিতে এমন হয়েছে, চেহারাটা ক্ষত হয়ে গেছে, এখন পানি লাগলেই জলে পানি দেওয়া যায় না। আল্লাহর বান্দা চোখের মধ্যে এবার ময়লা ঢুকে, চোখ অন্ধকার হয়ে গেছে, পানিও দিতে পারে না, কারণ পানি দিলেই চোখ জ্বলতে থাকে। দৌড়াইয়া আবার ডাক্তারের দরবারে হাজির। ও ডাক্তার ভাই, কি করবেন করেন, আমার চক্ষুটা অন্ধ হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে তো পানি লাগাইতে পারি না, আমি চোখে দেখবো কিভাবে? ডাক্তার এবার চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আল্লাহর বান্দা, মানুষের এই চোখের মধ্যে আল্লাহ তাআলা এই কুদরতি ভাবে চতুর্দিকে বালু কণা উড়তে থাকে। এগুলো মানুষের সর্বদা চোখের সামনে দিয়ে ঘুরতেছে, যাতে করে চোখের মধ্যে না চলে যায়। আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে একটা পর্দা আল্লাহ দিয়েছেন, এটা অটোমেটিক উপরে উঠে নিচের দিকে নামতে থাকে। আমি কথা বলতেছি, চোখের পাতাটা উঠতেছে নামতেছে, অটোমেটিক, কোনো ইচ্ছা করা লাগে না। আমি বসে আছি, আমার চোখের পাতাটা উঠতেছে নামতেছে, আমি হাঁটতেছি, আমার চোখের পাতাটা উঠতেছে নামতেছে, অটোমেটিক কাজ করে। এইভাবে চোখের পাতাটা উঠতেছে নামতেছে, এইভাবে করে সব ময়লা দূর করে দেয়। ওরে আল্লাহর গোলাম, তোমার ওই চোখের যেই পাতাটা, যেটা আল্লাহ বাম্পার হিসাবে তৈরি করে দিয়েছিলেন, ওটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। চোখের পানি ফালাইয়া সেজদায় গিয়া কান্না করো, আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, গোলাম, আল্লাহর নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব। বান্দা, যত নিয়ামতের শুকর আদায় করবি, তত নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব। যতবার শুকর আদায় করবি, ততবার আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। কারণ আমি আল্লাহ বাড়ি দেই, কাউরে পাঁচতলা, কাউকে গাছতলা, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। কাউকে আমি আল্লাহ ডাল ভাত খাওয়াই, কাউকে আমি আল্লাহ গরুর গোশত প্রতিবেলা দিয়ে খাওয়াই। এই সব ক্ষমতা আমার আল্লাহর। একমাত্র নিয়ামতের শুকর আদায় করা লাগবে কার? আল্লাহর এক বান্দা, পাকিস্তানের এক আল্লাহর গোলাম, মানুষের এই পাকস্থলীর মধ্যে একটা মেশিন আছে, এই মেশিনটা খাবারটাকে অটোমেটিক ভাবে হজম করে। এটা হজম করার কারণে যখন আমি রুকুর মধ্যে যাই, খাবারটা বের হয়ে আসে না, যখন আমি সেজদার মধ্যে যাই, খাবারটা কিন্তু বের হয়ে আসে না, এটাকে আটকে রাখে একটা পদার্থ আছে। আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এক আল্লাহর বান্দা ডাক্তার, আমেরিকার বড় একজন ডাক্তার, ওই ডাক্তার বলেন, আমি আমার ওই ভিতরের বাল্বটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কতদিন হয় আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে হইলে এইভাবে হেলান দিয়া, এই যে আমি যেভাবে বসে আছি, গাড়ির মধ্যে আমরা মাহফিলের সময় এভাবে বসে ঘুমাই, ঘুম আসে না। হয়তো হঠাৎ করে একটু ক্লান্তি লাগলে 10-15 মিনিট ঘুমাইতে পারা যায়।
কিন্তু আল্লাহর বান্দা কখনো বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। বিছানায় ঘুমানোর চেয়ে আরাম আর কিছু আছে? জোরে কোন, কথা কয় না। বিছানায় যে ঘুমানোর আরাম, এ আরাম আর নাই। আমরা এই 10 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করে মাহফিলে গেলে অনেক সময় বিছানায় একটু 10-15 মিনিট শুয়ে থাকলেও গোটা ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক না বেঠিক? অথচ গাড়িতেও কিন্তু 10 ঘন্টা বসে ছিলাম, তো সেই ক্লান্তি যায় নাই। আল্লাহর কি মেহের, আল্লাহর কি মেহেরবানি। শোয়ার মধ্যে এই যে গোটা শরীরটা, দেহটা বিছানার মধ্যে লাগায় ঘুমানো, এটা কত বড় নিয়ামত। 10 থেকে 15 মিনিট ঘুমানো লাগে না, চোখটা বন্ধ করে শুয়ে আছেন, হাত পা টান করে, দেখবেন সব ক্লান্তি দূর হয়ে গেছে। কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহর বান্দা বলতেছে, আমার এই বাল্বটা নষ্ট হয়ে গেছে, আমি কতদিন হয় আমি এইভাবে ঘুমাইতে পারি না, শুধু 7 আপ আর জুস খেয়ে পানি খায়া বাঁচি, অন্য কোনো খাবার খাওয়া যায়? সুবহানাল্লাহ বলে। দেখেন না কত মানুষ, হাজার কোটি টাকার মালিক, ডাক্তার কইছে সাগুদানা ছাড়া কিছু খাইতে পারবা না, ঠিক না বেঠিক? ওর নিয়ামত কায়রা নিছে। তুমি 1000 কোটি টাকার মালিক হলে কি হবে? তোমার 1 কাপ 2 কাপ সাগুদানা ছাড়া আর খাবার নাই। আর যেই লোকটা গরিব মিসকিন সাধারণ পরিশ্রমী মানুষ, 3 বেলা ডাল ভাত খাইতেছে, দিব্যি আরামে চলতেছে, তার কোনো রোগ বালাই নাই, এই সমস্ত নিয়ামতের মালিক জুড়ে বলেন কে? আল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। সব নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে এক আল্লাহর বান্দা আসছে, নবীজির অভ্যাস ছিল চাইলে দিতে, তো দেওয়ার পরে হের মনটা খুশি হয় নাই। দেখেন না অনেকে এখন কয় 5 টাকা দিলে, কি দিলেন মিয়া? কয় কি কয় না, এ বুঝবেন হ্যাঁ ফকির না, এ আরেক বিজনেস নিয়ে নামছে, কথা কোন ঠিক না বেঠিক? এ 5 টাকা ফালায়া দেয়, 5 টাকা এর কাছে পছন্দ হয় না। নবীজি তাকে সহযোগিতা করছেন, দিছেন, তো সাহাবী সহযোগিতা করার পরও সে বলে আবার আমাকে আরেকটু দেন, এটা কি দিলেন? নবী তারে এবার দিলেন না। নবী বলেন না, যেই লোকটা কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে না, কি দিলেন কি পাইলাম, ওই লোকটা কখনো আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারে না। যদি বান্দা যা পাইছে শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত ঢেলে দিয়া দেন। সুবহানাল্লাহ। যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ, যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ। এর উপর যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আসছেন। প্রসিদ্ধ ঘটনা সবাই জানি। ইসমাঈল নবীর ঘরের মধ্যে যখন হাজির, ঘরের মধ্যে আসার পর তাকায় দেখেন ইসমাঈল নবী নাই। তিনি শিকার করতেন, জঙ্গলে যাইতেন, শিকার করে জীবিকা নির্বাহ করতেন। উপার্জন করা, পরিশ্রম করে কামাই করা, এটা সব নবীদের অভ্যাস ছিল। আর আজকে আমরা রাজনীতির নাম দিয়া বিভিন্ন চাঁদাবাজি লুটতরাজ করিয়া চলতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? নবীরা চাইলে কি সহজভাবে চলতে পারতো না? কথা কন না কেন? নবীরা চাইলে বলতো আল্লাহ কষ্ট করবো না, মানুষ আমারে ট্যাক্স দিব, মানুষ আমারে সব ট্যাক্স দিবে, অমুক জায়গা থেকে ট্যাক্স, অমুক জায়গা থেকে চাঁদা লম, অথবা আল্লাহ তুমি চাঁদা দাও আমারে, তোমার থেকেই দাও। না না, সমস্ত নবীরা কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ পরিশ্রমের উপরে সৃষ্টি করেছেন। কষ্ট করবে, আল্লাহ বিনিময়ে তাকে সুখ দান করবে। ইসমাঈল নবী ঘরে নাই, এমন সময় ইব্রাহিম নবী ঘরে আসছেন।
স্ত্রী আছে, পুত্রবধূ ঘরে, বলতেছেন মা তোমার স্বামী কেমন মানুষ, তোমার স্বামীকে তুমি কেমন মানুষ পেয়েছো? আমার স্বামী ভালো মানুষ, তবে আমার স্বামী যা ইনকাম করে এটা দিয়ে আমার হয় না। আসেনি জোরে কর। এটা মহিলাদের, অনেক মহিলাদের অভ্যাস। দেখেন না, সারা জীবন আপনি হেরে করবেন, যদি একদিন একটু বিষয় তোমার কাছে চাইয়া কোনোদিন কিছু পাইলাম না। আবার আরেকটা কমন ডায়লগ তো আছে, আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। ঠিক নিজুরে কর, আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। তো মহিলাদের মধ্যে না শুকরি ভাব এটা আছে। ইব্রাহিম নবী পুত্রবধূকে যখন জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কেমন মানুষ, কয় ভালো মানুষ, খুব তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সব আমল ঠিক। যা আনে দাম হয় না, যা আনে কি হয় না, হয় না। এ কথা যখন বলেছে, ইব্রাহিম নবী বের হয়ে গেছেন। ইব্রাহিম নবী পুত্রবধূকে বলেছেন তোমার স্বামী আসলে বলবে বাবা এসেছিলেন, বলেছেন ঘরের দরজার চৌকাঠটা ভালো না, এটা পরিবর্তন করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইসমাঈল নবী যখন ঘরের মধ্যে আসছেন, বাবার কথা শুনেছেন, বাবার কথা শোনার পরে কেমন আপ্যায়ন করেছেন? আপ্যায়ন অত বেশি করে না, কারণ ভালো না তো। আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আল্লাহ ভালো না হলে রাখবে না। আল্লাহ তাআলা তো এমন বিবিকেই পয়গম্বরের স্ত্রী হিসাবে নির্বাচন করবেন যাদেরকে আল্লাহ পুত পবিত্র বানাইবে। আল্লাহর পয়গম্বর ইসমাঈল নবী বাবার কথা শুনিয়া আর বুঝতে বাকি নাই। বাবা কি বুঝাইতে চেয়েছেন? বাবা বুঝাইছেন তোমার স্ত্রীকে তুমি পরিবর্তন করে দাও, স্ত্রীকে তালাক দিয়া দাও। স্ত্রীকে তিনি তালাক দিয়া দিলেন, অন্য আরেকজন বিবিকে গ্রহণ করলেন। কিছুদিন পরে আবার ইব্রাহিম নবী হাজির। ইব্রাহিম নবী আবার ঘরের মধ্যে আসছে। নদীনো ইসমাঈল নবী গেছেন তিনি জঙ্গলে পাখি শিকার করতে, বিভিন্ন হরিণ শিকার করার জন্য তিনি গিয়েছেন। এমন সময় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন ও পুত্রবধূ মা, তোমার স্বামী কেমন? বলে আমার স্বামীর মতো এমন ভালো মানুষ দুনিয়াতে একজনও নাই। আরো জোরে কল্লা। আর একটু ভালো করে বুঝবে, আল্লাহ তাআলা বলেন যারা শাকের, যারা সবের, শুকর বান্দা, ধৈর্যশীল বান্দা, দুইজনকে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। যারা আল্লাহর বান্দা সুন্দরী রূপবতী স্ত্রী পাইয়া শুকর আদায় করবেন, আর যেই মহিলা কালো স্বামী পেয়েছে, কষ্ট করতেছে, কিন্তু কষ্ট করার পরেও কোনোদিন বলবে না স্বামী আমার আমাকে কষ্ট রেখেছে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন সবের এবং শাকের দুই দলই জান্নাতি হয়ে যাবে। দুইটা দল হবে, হয়তো একজন শাকের হবে আর একজন সবের হবে। আপনি যদি নিয়ামত বেশি পান শুকর আদায় করবেন, নিয়ামত কম পাইলে ধৈর্য ধারণ করবেন, তখনও শুকর আদায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলে গোলাম শুকর আদায় করার মাধ্যম, এক নম্বর মাধ্যম হলো বান্দা সব সময় যে কোনো কাজে পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জবানের মাধ্যমে শুকর আদায় করার একটা মাধ্যম জবান, জবানে পড়বা আলহামদুলিল্লাহ। আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকর আদায় করার মাধ্যম রে গোলাম, যে আল্লাহ তাআলা তোমারে সুস্থ রাখছেন, ওই আল্লাহ যখন মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মাইকের মধ্যে আজান হয়ে গেল রে গোলাম, আর তুমি ঘরের মধ্যে বসিয়া থাকিও না,
দৌড়াইয়া বান্দা মসজিদের মধ্যে আসো। আল্লাহ তাআলা আমি সুস্থ রেখেছি, আমি আল্লাহ চাইলে তো তোমারে অসুস্থ করে রাখতে পারতাম। কথা কন না কেন?